শুধু আমেরিকার ঘাঁটি নয়, এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সব স্থাপনা গুড়িয়ে দেওয়ার কড়া হুমকি ইরানের। যুদ্ধের আগুন কি ছড়িয়ে পড়বে? ইরানি হরমুজের চিরস্থায়ী মালিক পার্লামেন্ট বিল উত্থাপন পাশ হলে আমেরিকার জন্য কি চিরতরে বন্ধ হবে জলপথটি? ইরানের ভয়াবহ হামলায় ঝাঁঝরা মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো। হরমুজ, বাব আল মান্দ সহ সব জলপথ বন্ধের হুমকি খামেনির দেশের। ইরান সমর্থিত ইয়েমেনের হুথিদের সাথে সৌদি সংঘাতে নয়া অস্থিরতার ঝুঁকিতে মধ্যপ্রাচ্য। এই লড়াইয়ে সৌদির ক্ষতি কেন বেশি হবে? ইরানের বেসামরিক স্থাপনায় হামলা হলে শুধু আমেরিকার ঘাঁটি নয়, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন মিত্র দেশগুলোর সব অবকাঠামো ও স্থাপনা গুড়িয়ে দেওয়ার কড়া হুমকি দিয়েছে তেহরান। একই সাথে মধ্যপ্রাচ্যের বাইরে নতুন ফ্রন্টেও হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বাহরাইন, জর্ডান, কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে ইরানের পার্লামেন্ট। এমন পরিস্থিতিতে ইরান আমেরিকা নয়া সংঘাত চুক্তি ভঙ্গের ইসরায়েলকে দায়ী করেছেন খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এবার কি যুদ্ধের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্য জুড়ে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠা ইরান এবার মধ্যপ্রাচ্যের বাইরে মার্কিন স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। খামেনির দেশ আগেই হুমকি দিয়ে রেখেছিল নতুন করে আমেরিকা আগ্রাসন চালালে তার জবাবে নতুন নতুন মার্কিন ঘাঁটিতে হামলা করবে তারা। নতুন করে বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া হুঁশিয়ারি দেন, ইরানের বাহিনী তাদের সক্ষমতার একটি অংশ এখনো ব্যবহার করেনি, আর ইরানের পরের জবাব হবে যুক্তরাষ্ট্রের ধারণারও বাইরে। সংঘাত ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের বাইরে। আমির আকরামিনিয়া বলেন, প্রতিবেশী মুসলিম দেশগুলোর সাথে ইরানের কোনো শত্রুতা নেই, এমনকি যুক্তরাষ্ট্রকে হামলার জন্য মাটি ব্যবহার করতে না দিয়ে প্রতিবেশী দেশগুলোকে ইরানের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্যের বাইরের মুসলিম দেশগুলোকেও ইরানের পাশে থাকার আহ্বান জানান সামরিক বাহিনীর এই মুখপাত্র। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার জন্য ইরানের সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। মার্কিন হামলায় 7 ইরানি সেনা নিহত হওয়ার পর এই ঘোষণা দেন তিনি। বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি ইরানের বেসামরিক স্থাপনাকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের বেসামরিক স্থাপনায় হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যকে চূর্ণ বিচূর্ণ করা হবে। মার্কিন হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বাহরাইন, জর্ডান, কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি তুলেছে কুয়েত ও বাহরাইন। বুধবার রাতভর হামলার পর বৃহস্পতিবার ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং চাবাহারে আরেক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনা না হলে আগামী সপ্তাহে ইরানে হামলার মাত্রা আরও বাড়ানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরান আলোচনার জন্য আগ্রহী এমন দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সব দাবি নাকচ করেছে ইরান। হরমুজ প্রণালী নিয়ে অঞ্চলটির বাইরের কোনো দেশকে আর কখনোই হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানায় ইরান। ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনা পণ্ড করার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। ফলপ্রসূ আলোচনাটি বানচালে ইসরায়েল অত্যন্ত বাজেভাবে প্রচারণা চালিয়েছে এবং তার জন্য বিপুল পরিমাণ অর্থায়ন করেছে এমন অভিযোগও করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণার একজন সাবেক কর্মীও ইসরায়েলি প্রচারণার অর্থ পেয়েছে বলে অভিযোগ মার্কিন ভাইস প্রেসিডেন্টের। এ অভিযোগের বিরুদ্ধে ইসরায়েলি প্রশাসন এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমেরিকার এই অভিযোগের কয়েক ঘন্টা আগে ওয়াশিংটন সফর বাতিল করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সাবেক সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণসভা স্থগিত করায় সফরটি বাতিল করেন তিনি। শনিবার স্মরণসভা উপলক্ষে 4 দিনের সফরে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রীর। যুদ্ধের এই পরিস্থিতিতে আবারও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ওয়াশিংটন তেহরান যুদ্ধ পূর্ণমাত্রায় শুরু হলে মার্চ-এপ্রিলের অবস্থার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে শঙ্কা অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ইরান আমেরিকা সংঘাতের মাঝে ইয়েমেনের হুথিদের সাথে সৌদি আরবের লড়াইয়ের ফলে নতুন অস্থিরতার মুখে পড়েছে মধ্যপ্রাচ্য। শঙ্কা দেখা দিয়েছে আঞ্চলিক সংঘাতের আগুনে গোটা অঞ্চল পুড়ে যাওয়ার। তবে বিশ্লেষকরা বলছেন, সেনা শক্তির দিক থেকে সৌদি আরব শক্তিশালী হলেও দুর্বল হুথিদের হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হবে রিয়াদেরই। কিন্তু কিভাবে? দুর্বল হুথিদের আঘাতে কিভাবে অর্থনৈতিক ও পর্যটন খাতে ধসের মুখে পড়বে ক্ষমতাধর ধনী সৌদি সরকার? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট।
ইরান ও আমেরিকার তীব্র সংঘর্ষের মাঝেই ভয়াবহ হামলায় কেঁপে ওঠে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দর। মুহূর্তেই ভয়ঙ্কর আগুন ধরে যায় সেখানে। সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকারের দাবি, সানায় ইরানি বিমানের অবতরণ ঠেকাতেই এই হামলা। তবে হুথিদের অভিযোগ, আমেরিকার মিত্র সৌদি আরবই সরাসরি এই হামলা চালিয়েছে। যদিও এ নিয়ে মুখ খোলেনি রিয়াদ। আর এই হামলার পরই দীর্ঘ 4 বছরের যুদ্ধবিরতি ভেঙে 13 জুলাই সৌদি আরবের আবাহা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত হুথিরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘাতের। সানা আন্তর্জাতিক বিমানবন্দরের উপর অন্যায় হামলা চালানোর বেপরোয়া সিদ্ধান্তের মাসুল দিচ্ছে সৌদি আরব। ইসরায়েল ও আমেরিকান শত্রুর স্বার্থে কাজ করার জন্য ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতির মুখে পড়বে। বিশ্লেষকদের শঙ্কা, ইরান আমেরিকা ভয়াবহ যুদ্ধের মাঝে নতুন করে ওই অঞ্চলে হুথি ও সৌদি আরব সংঘর্ষে জড়িয়ে পড়লে গোটা মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের আগুন ধরে যাবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সৌদি কি সত্যিই হুথিদের সাথে সংঘাতে যাবে? কারণ এতে তাদেরই ক্ষতি হবে বেশি। এমনটা কেন বলছেন বিশ্লেষকরা? শক্তিশালী সৌদি কেন দুর্বল হুথির আঘাতে লণ্ডভণ্ড হবে? বিশ্লেষকদের হিসাবে হুথিদের কাছে সামান্য কিছু অস্ত্র আর জীবন ছাড়া হারানোর কিছুই নেই। কিন্তু সৌদির জ্বালানি খাতে হামলা হলে ক্ষতি হবে কোটি কোটি ডলারের। শুধু তাই নয়, ধস নামবে বিদেশি বিনিয়োগ, পর্যটন ও বিমান খাতেও। আরও খোলাসা করে বললে, হুথিরা যদি সৌদির আরামকো তেল শোধনাগার এবং রাস্তানুকার মতো বিশ্বের সবচেয়ে বড় তেল লোডিং স্থাপনাগুলোতে ড্রোন বা মিসাইল হামলা চালায়, তাহলে তেল উৎপাদন সাময়িকভাবে বন্ধ হলে সৌদির দৈনিক কোটি কোটি ডলার রাজস্ব ক্ষতির মুখে পড়বে। এরই মধ্যে সৌদি আরবের আবাহা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার পর বিদেশি এয়ারলাইন্সগুলোকে রিয়াদের আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তাও দিয়েছে হুথিরা। ফলে বাণিজ্যিক ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন এবং বিমানবন্দরগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, যা সৌদির বিমান চলাচলের রাজস্বে বড় আঘাত। এতে ধস নামবে সৌদির পর্যটন কেন্দ্রগুলোতে। আর পর্যটক কমলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে সৌদির হোটেল ব্যবসাও। এখানেই শেষ নয়, চরম ঝুঁকিতে পড়বে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 পরিকল্পনা। কারণ যুদ্ধ অবস্থা চলতে থাকলে বিদেশি বিনিয়োগ কমে যাবে, স্থবির হয়ে পড়বে মেগা প্রজেক্ট ও বিদেশি বিনিয়োগ। এছাড়া সামরিক দিক থেকে শক্তিশালী সৌদি আরবের রয়েছে অত্যন্ত দামি মার্কিন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর বা বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। আর হুথিদের সস্তা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে গিয়ে সৌদিকে ব্যবহার করতে হয় এই দামি প্রতিরক্ষা ব্যবস্থা, যার ব্যয় লাখ লাখ ডলার। এর আগেও হুথিরা সৌদির পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেও হামলা চালিয়েছে। এই গুরুত্বপূর্ণ জলকল্যাণমূলক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে সাধারণ নাগরিকদের দৈনিক জীবনযাত্রা ব্যাহত হবে এবং মেরামতের জন্য সৌদি সরকারকে গুনতে হবে বিশাল অঙ্কের অর্থ। সেই সাথে ইরান মিত্র হুথিরা যদি লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব বন্ধ করে দেয়, তাহলে বন্ধ হয়ে যাবে সৌদি আরবের তেল রপ্তানি। সম্ভাব্য এসব ভয়াবহ ক্ষতি মেনে নিয়ে সৌদি আরব হুথিদের সাথে লড়াই চালিয়ে যাবে কিনা, সেটাই এখন দেখার। মোসাদের সঙ্গে গোপন যোগাযোগ, ইসরায়েলের সহায়তায় ক্ষমতায় ফেরার পরিকল্পনা এবং গৃহবন্দিত্ব, এমন একাধিক বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদনে এসব দাবি ওঠার পর এবার আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে তার কার্যালয়। অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও হলিউডি কল্পকাহিনী বলে উড়িয়ে দিয়েছে তারা। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন যোগাযোগ, তাদের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার পরিকল্পনা এবং গৃহবন্দী থাকার অভিযোগ সবকিছুই সরাসরি অস্বীকার করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তার কার্যালয় বলেছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এসব দাবি বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়, বরং ইরানের অভ্যন্তরে বিভ্রান্তি, বিভাজন ও রাজনৈতিক উত্তেজনা তৈরির উদ্দেশ্যেই এমন প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। আনাদলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, এক বিবৃতিতে আহমাদিনেজাদের দপ্তর জানায়, সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তার প্রতিটি অভিযোগই ভিত্তিহীন। বিবৃতিতে বলা হয়, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা এবং আমরা দ্ব্যর্থহীনভাবে তা প্রত্যাখ্যান করছি।
দপ্তরের বক্তব্য, আহমাদিনেজাদকে গৃহবন্দী করে রাখা হয়েছে এমন দাবির কোনো সত্যতা নেই। তিনি স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন, নিয়মিত ব্যক্তিগত ও সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। এ দাবির সমর্থনে তার সাম্প্রতিক সময়ের কয়েকটি জনসমাগম ও সাক্ষাতের ছবিও প্রকাশ করা হয়েছে। এর আগে দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ আহমাদিনেজাদের সঙ্গে গোপনে যোগাযোগ স্থাপন করেছিল। ইরানের সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের পরিকল্পনার অংশ হিসেবে তাকে ভবিষ্যৎ নেতৃত্বের একটি বিকল্প বিবেচনা করা হচ্ছিল। সেখানে আরও দাবি করা হয়, নানা সময় বিদেশ সফরে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তার একাধিক বৈঠক হয়েছিল এবং কিছু ভ্রমণ ও আবাসন ব্যয়ও গোপনে বহন করা হয়েছিল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার সময় আহমাদিনেজাদকে তেহরান থেকে সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়। মার্কিন ও ইরানি কয়েক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি দাবি করে, যুদ্ধের শুরুর দিকে গৃহবন্দিত্ব থেকে উদ্ধার করতে আহমাদিনেজাদের বাড়ির কাছে একটি হামলাও চালানো হয়। এরপর তাকে একটি কালো রঙের পিউজো গাড়িতে করে নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা চলে। ওই অভিযানে মোসাদের সদস্যরা জড়িত ছিলেন। তবে এসব তথ্যকে কল্পনাপ্রসূত গল্প হিসেবে বর্ণনা করেছে আহমাদিনেজাদের কার্যালয়। তাদের দাবি, কোনো গ্রহণযোগ্য প্রমাণ ছাড়াই এমন গুরুতর অভিযোগ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সাধারণ পরিস্থিতিতে এতটা অবাস্তব অভিযোগের জবাব দেওয়ার প্রয়োজন হতো না, কিন্তু দেশের বর্তমান সংবেদনশীল পরিস্থিতি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বিবেচনায় বিষয়টি স্পষ্ট করা জরুরি হয়ে পড়েছে। সম্প্রতি ইরানের ভেতরে নিরাপত্তা পরিস্থিতি ও বিদেশি গোয়েন্দা তৎপরতা নিয়ে নানান আলোচনা চলছে। ইরান ইসরায়েল সংঘাতের পর দেশটির কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী হত্যার ঘটনায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই সময়ে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহু ব্যক্তিকে গ্রেপ্তার এবং কয়েকজনের মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়। এ অবস্থায় আহমাদিনেজাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিয়ে ডালপালা মেলছে নানান জল্পনা। 2005 থেকে 2013 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। তার শাসনামল পশ্চিমা বিরোধী অবস্থান, বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এবং ইসরায়েল বিরোধী কঠোর বক্তব্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচিত ছিল। প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পরও তিনি কয়েকবার নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে ইরানের গার্ডিয়ান কাউন্সিল 2017, 2021 ও 2024 সালের নির্বাচনে তাকে প্রার্থী হওয়ার অনুমোদন দেয়নি।